প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দেখে নেব EDS 4 বা ডেভেলপমেন্ট অফ সেলফ নোটটা। কারণ ডেভেলপমেন্ট অফ সেলফ নোটটাই সবচেয়ে কঠিন বলা যায়। কেন কঠিন? কারণ হচ্ছে সেটার জন্য কোনো নির্দিষ্ট বই পাওয়া যায় না। অন্যান্য সাবজেক্টে যেমন CHS 2 যেটা ছিল সেটার জন্য নির্দিষ্ট বই ছিল, কিন্তু ডেভেলপমেন্ট অফ সেলফ নির্দিষ্ট কোনো বই থেকে পাওয়া যায় না, সেজন্য সেটা কঠিন। তো ডেভেলপমেন্ট অফ সেলফ এর পরীক্ষা হচ্ছে 15 জুলাই 2023 DElEd পার্ট 2 এর। তো আমাদের নোটসটা দেখে নিচ্ছি এবং কোয়েশ্চেনগুলো এবং তার আনসারগুলো দেখে নেব। এবং ইন ডিটেল নোটস যদি আপনি চান তাহলেও সেটা আপনি নিতে পারেন, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেও সেটা আপনি নিতে পারেন। তো আমরা দেখে নিচ্ছি, প্রথম প্রশ্ন হচ্ছে আত্মধারণা কি? আত্মধারণা হলো ব্যক্তি তার পারিপার্শ্বিক দিক থেকে বিভিন্ন অভিনয়ের মাধ্যমে নিজেকে জানতে পারা। মনসমীকরণের প্রবক্তাকে ফ্রয়েড। ব্লুমের মতে উচ্চ পর্যায়ের চিন্তনমূলক দক্ষতাগুলো কি কি? মূল্যায়ন, বিশ্লেষণ এবং সংশ্লেষণ। কে প্রথম ইতিবাচক মনোভঙ্গির ধারণা প্রদান করেন? নেপোলিয়ন হিল। দর্শনমূলক প্রতিফলনের দুইটি উদাহরণ দাও। মডেল, ছবি, ভিডিও, ব্ল্যাকবোর্ড, পোস্টার ইত্যাদি। চিন্তনের বিভিন্ন প্রকারগুলি কি কি? সামাজিক চিন্তন, বৈজ্ঞানিক চিন্তন, গাণিতিক চিন্তন। মাথা কাঠানো বা ব্রেইন স্টর্মিং পদ্ধতিকে তৈরি করেন? অসবর্ন। আত্মধারণা কি? অলরেডি আছে। আত্মনির্দেশনার প্রতিষ্ঠাতাকে? ম্যাকলন নোলেস। সামাজিক তুলনামূলক তত্ত্বের প্রবক্তার নাম লিখো। মনোবিদ লিওন ফেস্টিঙ্গার। তারপর হচ্ছে দুই ধরনের দৃশ্য শিক্ষণ সহায়ক উপকরণের নাম। চার্ট, মডেল, ব্ল্যাকবোর্ড। বিশ্লেষণাত্মক চিন্তনের প্রয়োগের জন্য দুইটি সরঞ্জামের উল্লেখ করুন। সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং, চেকলিস্ট। উঠো এবং বাইরে যাও। সৃজনশীল লেখা কি? সৃজনশীল লেখা হলো গল্প, কবিতা ইত্যাদির মতো মূল লেখাগুলোর মাধ্যমে নিজস্ব মতামত, ধারণা এবং অনুভূতির প্রকাশ। তো এই যে প্রশ্নগুলো লেখা হয়েছে প্রিভিয়াস ইয়ার 2017 থেকে 22 পর্যন্ত প্রশ্নগুলোকে একসাথে করে সেগুলোর আনসার এখানে লেখা হয়েছে। প্রশ্নগুলো আমরা দেখিয়ে দেব। নেক্সট হচ্ছে আত্মমর্যাদা চাহিদার উদ্ভাবক কে? সেটা হচ্ছে মনোবিদ আব্রাহাম ম্যাসলো। সামাজিক তুলনা তত্ত্বের প্রবক্তাকে? মনোবিদ লিয়ান ফেস্টিঙ্গার। জন পিয়াজে বা যা পিয়াজের তত্ত্বটির নাম কি? জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। স্ক্যাফোল্ডিং কি? ভাইগটস্কির মতে সামাজিক শিক্ষণ প্রক্রিয়ায় MKO এর সহায়তায় জ্ঞান অর্জন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আত্মবর্ণনার একটি উদাহরণ দাও। গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি। ইতিবাচক মনোভাবের প্রবর্তককে? সেটা নেপোলিয়ন হিল। আত্মযথার্থ বলতে কি বুঝো? আত্মযথার্থ হলো ব্যক্তির গুণাবলী এবং সক্ষমতার প্রতি তার নিজের ধারণা। বহুমুখী শ্রেণীকক্ষ কি? বা বহুভাষী শ্রেণীকক্ষ কি? বহুভাষী শ্রেণীকক্ষ বলতে বোঝায় যে শ্রেণীকক্ষে বহু ভাষাভাষী শিক্ষার্থীরা পঠন পাঠন করে। মনোসামাজিক তত্ত্বের প্রবর্তককে? এরিকসন। মৌলিক অহংবোধের একটা উদাহরণ, যেমন আমি একজন দয়ালু ব্যক্তি বা আমি একজন খুব ভালো বন্ধু, নিজেকে এমনটা মনে করা হচ্ছে মৌলিক অহংবোধের উদাহরণ। ব্লুমের ট্যাক্সোনমি অনুসারে নিম্ন পর্যায়ের চিন্তনগুলো কি কি? নিম্ন পর্যায়ের চিন্তন হচ্ছে মনে রাখা, বোঝা এবং প্রয়োগ করা। মানসিক দক্ষতা বিকাশের একটি পন্থা উল্লেখ করো। চিন্তা, কল্পনা, স্মরণ, ধারণা ইত্যাদি। কোন শিক্ষাবিদের মতো আদর্শ গ্রন্থাগার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাপনার উপর নির্ভর করে গড়ে উঠেছে? সেটা হচ্ছে রসু। তো আমরা 1 মার্কসের কোয়েশ্চেনগুলো মোটামুটি দেখে নিলাম। যে 1 মার্কসের জন্য যে 5টা প্রশ্ন আসবে বলতে পারি ওইখান থেকে আপনার 5টা আপনি আনসার করতে পারবেন অনায়াসে। তাহলে 2 মার্কসের জন্য কোয়েশ্চেন। 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সেখানে দেওয়া আছে। 2 মার্কসের কোয়েশ্চেনগুলোর আনসারও কিন্তু সেখানে দেওয়া আছে। তারপর হচ্ছে 5 মার্কসের জন্য কোয়েশ্চেন। 5 মার্কসের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সেখানে দেওয়া রয়েছে আনসারগুলো। যেমন আত্মবোধ, আত্মধারণা কীভাবে সৃষ্টি হয়, শিক্ষক হিসেবে তুমি কীভাবে দৃশ্য মাধ্যমগুলিকে যথাযথ ব্যবহার করবে, তারপর হচ্ছে গিয়ে ছাত্রদের মধ্যে আত্মযথার্থতা সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা কি হতে পারে, প্রতিফলন চিন্তন বলতে কি বুঝো, এর পদক্ষেপগুলি লিখো। ইংরেজির প্রাথমিক ব্যাকরণ অত্যন্ত জরুরি, শিক্ষার্থীর কথন ক্ষমতাকে শক্তিশালী করার জন্য ইহা সত্য কি না সেটা ব্যাখ্যা করো। কীভাবে একজন শিক্ষার্থী আত্মকেন্দ্রিক হয়। তারপর সংকটপূর্ণ চিন্তন এবং প্রতিবিম্বিত চিন্তনের মধ্যে পার্থক্য। আভ্যন্তরীণ আচরণ কীভাবে শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে। সামাজিক তুলনা কীভাবে শিশুর আত্মধারণাকে প্রভাবিত করে। সৃজনশীল চিন্তনের বিকাশের ক্ষেত্রে সাময়িক পত্রিকার গুরুত্ব কী। শিশুর মধ্যে কীভাবে প্রেরণা সঞ্চার করা যায়। লাইব্রেরি পরিদর্শনের গুরুত্ব উল্লেখ করো।
সৃজনশীল রচনাকে উৎসাহিত করার জন্য বিভিন্ন পদ্ধতিগুলি উল্লেখ করো। দ্বিভাষিক বহুভাষিক শিক্ষার্থীকে পরিচালনা করা যায় সেটা। ইতিবাচক মানসিক মনোভাব গঠনে শিক্ষকের ভূমিকায়। তারপর 10 মার্কের জন্য যেগুলো আছে, সৃজনশীল লিখন কি, সৃজনশীল লিখন দক্ষতা প্রকাশে তুমি কীভাবে ছাত্রদের সহায়তা করতে পারো। 10 মার্কের জন্য একটাই অ্যান্সার করতে হচ্ছে। তারপর হচ্ছে আত্মনির্দেশিত শিক্ষণ কি, আত্মনির্দেশিত শিক্ষণের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কী কী। দৃশ্য প্রতিফলন ব্যবহার করে শিক্ষক বা তুমি কিভাবে একটি আদর্শ শ্রেণীকক্ষে পরিবেশ তৈরি করবে। তোমার শিক্ষার্থীকে সৃজনশীল লেখক তৈরি করতে ই-লাইব্রেরি এবং বই পড়ার গুরুত্ব সম্পর্কে লিখো। নেক্সট হচ্ছে নিজেকে বোঝার উপর ব্যাখ্যা করো। তারপর ব্যক্তিত্ব গঠনের মূল্যবোধের উপযোগিতা। ইতিমূলক মানসিক মনোভাব কি, ইতিমূলক মানসিক মনোভাবের বিকাশ কীভাবে ঘটানো যায় এবং তা কীভাবে বজায় রাখা যায়। যোগাযোগ দক্ষতা কি, একজন শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ দক্ষতা উল্লেখ করুন। শিশুর সামাজিকীকরণে বিকাশের ক্ষেত্রে পারিবারিক পরিবেশের ভূমিকা আলোচনা করুন। নেক্সট হচ্ছে ব্লুম ট্যাক্সোনমি অনুসারে উচ্চ পর্যায়ের চিন্তন দক্ষতা বিকাশের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা করুন। এই প্রশ্নগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে পরীক্ষা। 35 মার্কসের যে পরীক্ষা সেগুলো কিন্তু অনায়াসে পার পেয়ে যাবেন। তো চাইলে সেটা কালেক্ট করতে পারেন। লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেখান থেকে আপনি সেটা পারচেস করতে পারেন। শুধু এটা নয়, DElEd পার্ট 1 এবং পার্ট 2 এর সমস্ত সাবজেক্টের এইভাবে নোটস রয়েছে, চাইলে আপনারা কালেক্ট করতে পারেন এবং আপনি অনায়াসে পরীক্ষা দিতে পারেন। CHS 1 যারা নোটস নিয়েছিলেন তারা পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখবেন 100% কমন ছিল, অর্থাৎ 70 মার্কসের যে পরীক্ষা হচ্ছে 70 মার্কসই কিন্তু কমন ছিল, কোনো কিছুই বাইরে থেকে আসেনি। এবং আজকে যেটা দেখাচ্ছি সেলফ ডেভেলপমেন্ট, সেটাও আপনি মিলিয়ে দেখে নেবেন, পরীক্ষার পর দেখবেন সবগুলোই সেখান থেকে কমন এসছে। তো আর কথা বলছি না, পরবর্তীতে অন্য টপিক নিয়ে আবার এসে হাজির হবো। তখন ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SMTN টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DElEd এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্স সার্চ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS DElEd সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।